চলে এসেছি আমরা উডল্যান্ড ওয়াটারফলের সামনে। এই যে ঝর্ণাটা, বাট এইটাকে ধরা হয় যে নৈনিতালের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং, মানে এখানকার যত পুরনো বিল্ডিং আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং। যে এইখানে নাকি একসময় ভূমিকম্প হয়েছিল, তো ভূমিকম্প হওয়ার পর এই জায়গাটা কিছুটা নিচু হয়ে যায়। নৈনিতালে এসে কিন্তু বেশ কিছু কড়াকড়িও আছে, স্পেশালি এই ম্যাল রোডটা নিয়ে। আপনি যদি স্কুটি বা বাইক বা গাড়ি রেন্ট নেন। প্রদীপ কেমন লাগছে? বড় ভালো এক্সপেরিয়েন্স, ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, আছে উঠে গেছে, ফিজিক্স অ্যাপ্লাই হয়নি ওর উপর। এবার দেখুন বাঘ, আমি এত কাছে কোনোদিনও বাঘ দেখিনি। গুড মর্নিং ফ্রম নৈনিতাল। আজকে হচ্ছে আমাদের নৈনিতালের ডে 2, আর আজকে আমি একদম সকাল সকাল উঠে পড়েছি, কালকের মতো একদম দেরি করছি না। এখন বাজে সকাল 8টা, আর আমি আমার বন্ধুরা রেডি আজকের সাইট সিইং শুরু করার জন্য ডে 2 এর। আর নৈনিতালের ফার্স্ট পার্টটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ফার্স্ট পার্টটা দেখুন, তারপর আপনি এই সেকেন্ড পার্টটা শুরু করুন। আর এখন আপাতত এই লেকটা এনজয় করুন। তাহলে ডে 2 শুরু হচ্ছে। ডে 2 আমরা প্রথমে আবার যাচ্ছি সেই কালকের রাস্তাটাতে, যেখানে আমরা ওই ফেলে এসেছিলাম হচ্ছে উডল্যান্ড ওয়াটারফলটা, ওটা আমরা দেখতে যাচ্ছি। ওর জন্য ওই সেম রাস্তা যেটা হচ্ছে ওই যে লাভার্স পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট বা ওই যে ভিউ পয়েন্ট যেগুলো ছিল আর কি, হাইয়েস্ট পিক, সেই দিকে আমরা এখন আবার যাচ্ছি। আমরা এখন যাচ্ছি এই ম্যাল রোড ধরে সকালবেলা। এই ম্যাল রোড ধরে কিন্তু স্কুটি চালাবা, ম্যাল বা মল রোড ধরে স্কুটি চালাবার অভিজ্ঞতা কিন্তু খুব দারুণ। অনেকে এটা রিক্সাতেও যান, তো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে একবার হাঁটতেও পারেন, একবার রিক্সাতেও চড়তে পারেন, অসাধারণ লাগবে এই জায়গাটা। আর পাশেই দেখুন লেকটাও আছে ওই সাইডে। আমরা এখন ওই নিচের দিকে যাচ্ছি উডল্যান্ড ওয়াটারফলটা দেখার জন্য। তো একটা জায়গায় এরকম একটা ভিউ পেলাম এই মাঝে, এই জায়গাটার ভিউটা দেখুন। দূরের ওই জায়গাটা পুরো একদম ধূসর, একদম স্যাচুরেটেড হয়েছে। এই জায়গাটা থেকে দেখলে মানে আপনারা তো বুঝতে পারবেন না, এখান থেকে দেখলে যেন মনে হচ্ছে ওটা সমুদ্র, আর এই যে মাঝখানে যেন পাহাড়, বাট সেটা অ্যাকচুয়ালি নয়, হয়তো এটা কোনো মেঘেরই কোনো একটা ব্যাপার থাকবে। বাট অসাধারণ এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা। এখানে সেরকম তো কোনো নাম দেখছি না জায়গাটার। আর কালকে আমরা উঠেছিলাম ওই একদম টপটাতে, ওইটা ছিল নৈনিতালের টপ। আর এই যে কালকে আপনাকে দেখেছিলাম না ক্যামেলস ব্যাক, সেটা হচ্ছে এই সামনেটা। যতই এগোতে লাগলাম সৌন্দর্য যেন আরো বাড়তে লাগলো। সারিয়াতাল লেক ফেলে আমরা এগোচ্ছি। এই চলে এসছি আমরা উডল্যান্ড ওয়াটারফলের সামনে। দেখি একবার টিকিট কত করে গিয়ে। আমাদের ওই ম্যাল রোড থেকে স্কুটি করে আধ ঘন্টা মতো সময় লাগলো এখানে আসতে। আচ্ছা টিকিট কত করে? আচ্ছা টিকিট 50 রুপিস পার পারসন, আর খোলা থাকে সকাল 10টা থেকে 4:30 অবধি, তাই তো? হ্যাঁ 4। এসে ঢুকে সামনের ভিউটা অনেকটা এইরকম দেখাচ্ছি।
এই যে ঝর্ণাটা, উডল্যান্ড ওয়াটারফল দেখাটা কমপ্লিট হলো। জায়গাটা অনেকটা নেমে এসে গেছিল নৈনিতাল থেকে, মানে নৈনিতালের মেন ওই যে মল রোড থেকে। কিন্তু মানে অনেকে এখানে অনেক রকম কথা বলে, কাউর ভালো লাগে কাউর খুব খারাপ লাগে। তো আমি বলবো যে আমার মোটামুটি লেগেছে। 50 টাকা করে টিকিট নিচ্ছে, একটু বেশি জায়গাটার জন্য, খুব একটা বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে জায়গাটা। বাট ওভারঅল জায়গাটার গ্রিনারিটা খুব সুন্দর। ছোট ফলস, খুব একটা বড় না, ফলসটা সুন্দর আর খুব বেশি টাইম এখানে লাগবে না। তা আপনারা আসতে পারেন, আমি বলবো না যে একদম না আসতে, বাট আসতে পারেন। তো এইটা হচ্ছে মোটামুটি এন্ড, মানে এই যে সাইডটা পুরো দেখালাম, কভার করলাম কালকে থেকে, উডল্যান্ড ওয়াটারফলটা এন্ড। তারপর আবার একটু উপরের দিকে উঠবো, ওখানে গিয়ে এই সারিয়া তালটা আছে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই উডল্যান্ড ওয়াটারফলের সিঁড়িতে উঠতে উঠতে এরকম একটা জায়গায় দেখি এরকম একটা বাস পড়ে আছে। প্রবাবলি এটা কোনো অ্যাক্সিডেন্টের সময় পড়ে গেছিলো, সেটা এখানেই রয়ে গেছে এইভাবে। আর আমাদের যে ওই উডল্যান্ড ওয়াটারফলে যেটা গেলাম, ওই রাস্তাতেই পড়বে হচ্ছে এই সারিয়াতাল বলে একটা লেক আছে, ছোটো লেক, খুব বেশি বড় না, বাট দেখতে বেশ সুন্দর লেকটা। আর এর ওপর দিয়ে কিন্তু জিপ লাইনও হয়, এই যে দেখছেন এই লাইনগুলো দেখছেন, এখান থেকে কিন্তু এই এক পাকে একদম জিপ লাইন করে গেলেন। সেটা বেশ যদি কেউ করেন তাহলে হয়তো ভালো লাগতে পারে, এরকম একটা লেকের ওপর দিয়ে ফিলিং। তো এখানে আসার সময় এই লেকটা দেখে নেবেন, উডল্যান্ড ওয়াটারফলটা যদি আসেন তখন এই লেকটা দেখে নেবেন। আমরা তো এখন ওই ফিরছি, মানে হচ্ছে এই ওয়াটারফলটা থেকে ফিরছি, সারিয়াতাল লেকটা আপনাদের দেখালাম। আর তারপর কালকে আমরা গেছিলাম ইকো কেভ, এই রাস্তাতেই, মানে ইকো কেভ থেকে দেখে যখন আপনি ওই আমাদের নৈনিতাল ইয়ের দিকে ফিরবেন, লেকের দিকে ফিরবেন বা মাল্লি তালের দিকে ফিরবেন, তখন হচ্ছে এই একটা জায়গাতে রাস্তাটা দুটো ভাগে ডিভাইড হয়ে গেছে। একটা চলে গেছে গার্নিজ হাউস, যেটা ওই বলা হয় যে জিম করবেটের মায়ের যে বাড়ি বানিয়েছিলেন ওই ঘরটার দিকে। আর একটা লেফটে চলে গেছে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে সামনে কিছুটা এসেই দেখলাম এরকম একটা চার্চ। এই চার্চটার নাম হচ্ছে সেন্ট জোনস চার্চ। তো এই চার্চটা এখন থেকে মনে হচ্ছে বন্ধ, সেভাবে এখানে আর কেউ আসেন না প্রার্থনা করার জন্য। বাট এইটাকে ধরা হয় যে নৈনিতালের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং, মানে এখানকার যত পুরনো বিল্ডিং আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং। আর দেখুন এই চারপাশের, দেখুন এই চার্চের চারপাশের পরিবেশটা একবার দেখুন, চারিদিকে জঙ্গল, বড় বড় গাছ, মাঝখানে ছোট এরকম একটা জায়গা। কাল রাতেও আমরা এখানে এসেছিলাম, কিন্তু কাল রাতে আলো কম ছিল বলে সেই জায়গাটা এখানে খুব একটা এক্সপ্লোর করতে পারিনি। বাট আজকে এখানে এসে একটা অদ্ভুত রকম শান্তি লাগছে। তা আপনারা যখন নৈনিতাল বেড়াতে আসবেন এই জায়গাটা নিশ্চয়ই কাউকে জিজ্ঞেস করে চলে আসবেন। এই জায়গাটা ফটোগ্রাফির জন্য খুব সুন্দর, এখানে একদম ব্যাকগ্রাউন্ডে রেখে আপনারা খুব সুন্দর ফটোগ্রাফিও করতে পারবেন। আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই 3 মাথার মোড়, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে হচ্ছে আপনার ইকো কেভের দিকে। আর ওখানে যে সরু রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা যাচ্ছে গার্নিজ হাউসের দিকে, যেটা হচ্ছে আপনার জিম করবেটের মায়ের তৈরির বাড়ি। আর আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে প্রপার নৈনিতালের মেল রোডের দিকে ফিরে যাচ্ছি। আমরা সেন্ট জোনস চার্চটা দেখে এলাম, দেখে এখান থেকে এখন মল রোডের দিকে ফিরে যাচ্ছি। আর এখন হচ্ছে আমরা এখান থেকে স্কুটিটা নিয়েছিলাম, এই হচ্ছে মেল রোডের একদম উপরে। এটা হচ্ছে আমাদের ওই টিটুদা, এর কাছ থেকে নিয়েছিলাম, টিটুদার কাছ থেকে। খুবই হেল্পফুল। আপনারা এখানে এলে কোনো যেরকম স্কুটি হোক, আপনার যদি কোনো হোটেল প্রয়োজন হয় বা যদি গাড়ির দরকার হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে দেবো। যে কোনো রকম দরকারে টিটু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন, খুব সুন্দরভাবে আপনাদেরকে যে কোনো জিনিস প্রোভাইড করে দেবে, আর খুবই হেল্পফুল। আচ্ছা, আমরা আবার ওই সেন্ট জোনস চার্চটা দেখে আবার ওই মেল রোডে চলে এসেছি। মেল রোডে এসে এখন স্কুটিটা দিয়ে দিয়েছি, স্কুটিটা আমাদের এখন দরকার হচ্ছে না। আর এখন বাজে হচ্ছে ওই 12টা 9, দুপুর 12টা 9। এরপরে আমাদের বোটিংটা হবে। বোটিং করার আগে আমরা এই মেল রোডের ওপর থেকে এখান থেকে হট চকলেট খেয়ে নিচ্ছি। আপনারাও এই মেল রোডে যখন আসবেন, এখানে সব জায়গায় মোটামুটি বিভিন্ন দেখবেন হট চকলেটের দোকান, এটা কিন্তু এখানে এলে খেতে ভুলবেন না।
হট চকলেটটা যতটা ভালো ভেবেছিলাম অতটা ভালো নয়, খেয়ে বনভিটা ফিল এলো, হতাশ হলাম। আচ্ছা, এই যে নৈনিতাল লেক যেখানে শেষ হচ্ছে, এই দেখুন এখানে লেকটা এন্ড হয়েছে, তারপরে দেখুন এইখানটা হচ্ছে একটা মাঠ আছে, আর এই চারপাশে কিন্তু পাহাড়, মানে আপনি যদি গোটা জায়গাটা দেখেন চারপাশে দেখবেন পাহাড়। তো এইটা কাইন্ড অফ অদ্ভুত, তাই না, যে একটা পুরো পাহাড়ি এলাকায় এরকম কীভাবে একটা সমতল ভূমি হতে পারে বা কীভাবে একটা মাঠ হতে পারে। তো এইটা যেটা আমি জানতে পেরেছি দুর্নীতিনের জায়গা থেকে, যে এইখানে নাকি একসময় ভূমিকম্প হয়েছিল। তো ভূমিকম্প হওয়ার পর এই জায়গাটা কিছুটা নিচু হয়ে যায়, নিচু হয়ে যাওয়ার পর স্থানীয় লোকরা এখানে কাজ করে এটাকে লেবেল করে একটা মাঠ বানানো হয়েছে। এই মাঠটার নাম হচ্ছে ডিএসএ মাঠ। এখানে সকালবেলা করে মোটামুটি দেখবেন লোকজন, এখানকার স্থানীয় লোকজন আসে মর্নিং ওয়াকের জন্য। এছাড়া এখানে খেলাধুলা হয় এখন হচ্ছে। আর এর এন্ডে দেখবেন পার্কিংও আছে এই জায়গাটা, ওই এন্ডের ব্যাপারটা পার্কিং। নৈনিতালের এই জায়গাটার মধ্যে আরও একটা মাহাত্ম্য আছে। দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা মসজিদ। আর কালকে রাত্রিবেলা, মানে কালকে সন্ধ্যের দিকে যেখানে গেছিলাম, ওই মসজিদটার ঠিক একদম উল্টো দিকে আছে নয়না মন্দির, আর তার ঠিক পাশেই আছে গুরুদ্বারা। ওখানে গেলে আপনি দেখতে পাবেন। আর এই মেল রোড ধরে একটু এগিয়ে গেলে একটা চার্চও দেখতে পাবেন। তো এইখানে মানে একটা কি খুব সুন্দর জিনিস, যে সর্বধর্মের একটা সমন্বয় দেখা যায় এই একটা ছোট জায়গার মধ্যে। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর নৈনিতালে যখন আপনারা আসবেন তখন দুটো শব্দ খুব শুনতে পাবেন, একটা হচ্ছে তল্লি তাল আর একটা হচ্ছে মাল্লি তাল। তো এই দুটো শব্দের মানে কি? তল্লি মানে হচ্ছে নিচু বা লোয়ার। ওই দিকে দেখুন, ওই যেখানে লেকটা এন্ড হয়েছে, ওই দেখায় দেখুন পাহাড়টা পুরো আস্তে আস্তে নিচু হয়ে গেছে। তো ওই অ্যাকচুয়ালি ওটা লোয়ার ল্যান্ড। তো ওই সাইডটাকে বলা হয় তল্লি তাল। আর দেখুন এইদিকে দেখুন ক্রমশ পাহাড়টা উঁচু হয়ে গেছে। তো এখানে কি, পাহাড়টা আপার, মানে মাল্লি শব্দের অর্থ উঁচু বা আপার। তো এই জন্য লেকের এই সাইডটাকে বলে মাল্লিতাল। তো বেসিক্যালি তল্লিতাল আর মাল্লিতাল কিছুই না, জাস্ট দুটো দিক, লেকের এই সাইড আর ওই সাইড। আর পুরো এই তল্লিতাল আর মাল্লিতালকে কানেক্ট করেছে মেল রোড, যেটা এই দিকে আছে। আর তাল শব্দের অর্থ হলো লেক। আচ্ছা, আর নৈনিতালে যখন বেড়াতে আসবেন তখন ম্যাক্সিমাম লোকজন একটা জায়গায় যায়, সেটা হচ্ছে স্নো ভিউ পয়েন্ট বলে। এটা ওখানে রোপওয়েও আছে, আর ওখান থেকে খুব ভালো ভিউও পাওয়া যায়। এই জায়গাটা বেসিক্যালি কিছু না, এই মাল্লিতাল মানে যেখানে লেকটা এন্ড হচ্ছে সেখান থেকে আর কিছুটা এগিয়ে যেতে হয়, তারপর উঠতে হয়, উঠে ওখান থেকে আবার টিকিট কেটে রোপওয়ে চড়তে হয়। কিন্তু আমাদের হাতে আজকে সময় খুব কম, আমাদের এখনো বোটিংটাই করা হয়নি, তারপর জুটাও যাওয়া বাকি আছে, এদিকে সময় আর বেশি হাতে নেই। তাই জন্য আমরা কি করছি, আমরা এই রোপওয়েটা আজকে আর করতে পারছি না। ওই দেখুন দূরে রোপওয়ের হচ্ছে ওই যে এটা লাইনটা দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা গেলে একটু হাতে টাইম নিয়ে নিশ্চয়ই ওটাকে ঘুরে আসবেন। নৈনিতালে এসে কিন্তু বেশ কিছু কড়াকড়িও আছে, স্পেশালি এই মেল রোডটা নিয়ে। আপনি যদি স্কুটি বা বাইক বা গাড়ি রেন্ট নেন, তাহলে কিন্তু এই মেল রোডের ওপর কোথাও গাড়ি রাখা বারণ, তাহলে কিন্তু এখানে মানে পুলিশ ফাইন করে বিচ্ছিরিভাবে, আমরা একবার দেখলামও। আর আরেকটা জিনিস, সেটা কি হচ্ছে যে এই যে মেল রোড, সেই মেল রোডটা বা মল রোড, সেটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত বন্ধ থাকে গাড়ি চলাচলের জন্য। তার কারণ ওখানে তখন ম্যাক্সিমাম লোকজন আসে হচ্ছে এখানে শপিং করার জন্য বা ঘোরার জন্য। তো ওই জন্য কী হয়, যে যদি আপনি দূরে কোথাও যান ভাবুন গাড়ি নিয়ে সাইট সিইং করতে, সেখান থেকে অবশ্যই আসার সময় মনে রাখবেন যে 6টা থেকে 8টা কিন্তু মেল রোড বন্ধ থাকে। তখন আপনাকে ওই লেকের ওই ধারটা যেটা আছে ওই ধার দিয়ে ঘুরে আপনাকে আসতে হবে। তো কিছু কিছু ব্যাপার আপনাকে একটু আর কি মানে জেনে রাখতে হবে এখানকার নিয়মকানুন সম্বন্ধে। আদারওয়াইজ এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন পাবলিক যে টয়লেটগুলো আছে সেগুলো কিন্তু খুব ক্লিন। তো এই জিনিসটা আমার স্পেশালি এখানে এসে খুবই ভালো লাগলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পাবলিক টয়লেটগুলো এতটা পরিষ্কার না। প্রবাবলি এখানকার লোক সংখ্যা অতটা বেশি নয় পশ্চিমবঙ্গের মতো, তা হলেও এখানকার মানুষজন কিন্তু অনেক বেশি সচেতন। এইবার আমরা নৈনিতালের সব থেকে যেটা মেন আকর্ষণ সেই দিকে এগোচ্ছি, যেটা হচ্ছে বোটিং।
বোটিং করার জন্য আমরা এই দেখুন শিবরাজ যে হোটেল আছে, এটা মোটামুটি ম্যাল রোডের মাঝামাঝি পড়ে। শিবরাজ হোটেলের উল্টো দিকে এই ঘাটটা থেকে বোটিং নিয়ে নিচ্ছি। আর বোটিংয়ের ডিটেলসটা আমি নৌকাতে উঠে আপনাদেরকে দিচ্ছি। বলো প্রদীপ, কেমন লাগছে? ভালো এক্সপেরিয়েন্স, ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বলছি আমার আর তোমার ওয়েটের ডিফারেন্সটা একটু বেশি মনে হচ্ছে। তোমার আমার ওয়েটের ডিফারেন্স কম, তো তুমি এদিকে বসলে হেলে নৈনিতালে এসে আপনি যদি এই নৈনি লেকে বোটিং না করেন তাহলে নৈনিতাল ঘোরা আপনার মানে ইনকমপ্লিট। আর এখানে বোটিং এর ডিটেলস একটু বলে দিই। বোট জেনারেলি এখানে দু রকমের হয়। একটা হয় যেটা হচ্ছে চাপ্পু, মানে যেটা হচ্ছে যেমন ওই হাতে টানা বোট, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম 3 জন লোক ওরা একটা বোটে তোলে। তো ওরা কি করে যে হচ্ছে দু রকমের রেট হয়। যদি ওরা এই নৈনি লেকটাকে হাফ ঘোরায় তাহলে হচ্ছে 320 টাকা। আর এই নৈনি লেকটা মোটামুটি একটা এরিয়া থাকে অনেকটা, হয়তো হাফের ডাবল, সেটা হচ্ছে তখন নেয় ওরা 420 টাকা। আরেকটা টাইপের এখানে বোটিং হয় যেটা রেট সেম, যেটা এখন আমরা করছি, সেটা হচ্ছে প্যাডেলিং বোট। আর এই প্যাডেলিং বোটের একটা সুবিধা আছে, প্যাডেলিং বোটটা পুরোপুরি আপনি কন্ট্রোল করবেন। আর এই প্যাডেলিং বোটে একসঙ্গে 4 জন বসতে পারবেন। যেহেতু আমরা একসঙ্গে 4 জন এসেছি, তো আমাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল। আর এটা আপনি 1 ঘন্টায় সেম রেট 420 টাকা, আপনি যেখানে খুশি যান, এই লেকের যেখানে খুশি যান, পুরোপুরি ওটা আপনার কন্ট্রোলে। তার বেশি যদি হয় তাহলে হচ্ছে কি করবে যে তার জন্য এক্সট্রা চার্জেস আছে। এই যে নৈনি লেকের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার মতো। আর এটার যে গভীরতা, সব জায়গায় নয়, মেন যে পয়েন্টগুলোতে গভীরতা প্রায় 920 ফুট মতো। আর দেখবেন যে যখন নৈনি লেকে যখন বোট করছেন তখন দেখবেন মাঝখানে কিছু কিছু জায়গায় দেখবেন বুদবুদ মতো উঠছে, একটা সার্কুলার জায়গায় একটা বুদবুদ মতো উঠছে। ওটা এখানে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এই যে লেকে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে অক্সিজেন সরবরাহ করার জন্য নাকি আলাদা করে হচ্ছে তলায় কিছু অক্সিজেন সিলিন্ডার টাইপ কিছু একটা আছে, ওর জন্য নাকি এই জিনিসগুলো ক্রিয়েট হয়। বাট আমি অ্যাকচুয়ালি 100% শিওর নয়। ম্যাল রোডটা হচ্ছে এইদিকে। আর এইখানে দেখুন আছে একটা মন্দির, এই মন্দিরটার নাম হচ্ছে পাষাণ দেবী টেম্পল। এখানে আমরা কালকে সন্ধ্যেবেলা আসার চেষ্টা করেছিলাম, বাট অনেক রাত হয়ে গেছিল বলে আর আসা হয়নি। আর আমরা এখন চলে এসেছি বোটিং করে অলমোস্ট একদম এই অপোজিট ডাইরেকশনটা। এইখানেও দেখুন একটা রাস্তা চলে গেছে। এইখানটা কিন্তু অনেক ঠান্ডা, তার কারণ এখানে দেখছেন পুরো গাছের ছায়াটা এই সাইডে পড়েছে, তো ওই সাইডটা রোদ পড়ে, কিছুটা টেম্পারেচার এই টাইমে কিছুটা হচ্ছে একটু গরম গরম ফিল আসবে। বাট এই সাইডে এলে কিন্তু আপনার খুব ঠান্ডা লাগবে, এটাকে বলে ঠান্ডি সড়ক। আর তার জন্য এই কারণের জন্য এই রাস্তাটাকে বলে ঠান্ডি সড়ক। মানে এটা হচ্ছে মল রোডের এক্সাক্ট অপোজিট। মানে আপনি যদি নয়না দেবী টেম্পল টু ওই অবধি যান, মানে আপনার তাল্লিদাল, যেটা হচ্ছে আমাদের এপারের ম্যাল রোড যেখানে হোটেলগুলো, তার অপোজিটে হচ্ছে ঠান্ডি সড়ক, যেটাও সেম জিনিসটাই কানেক্ট করে। আর সিন সেটা রোদ পায় না বলে এটাকে বলা ঠান্ডি সড়ক। আর সন্ধ্যেবেলায় যখন ম্যাল রোডটা বন্ধ থাকবে 6টা থেকে 8টা, তখন আপনাদেরকে এই রোড ধরে যেতে হবে। আরও একটা জায়গা যেটা আমাদের মিস হয়ে গেছে সেটা হচ্ছে রাজভবন। এটা ওই নৈনিতালের লেকের ম্যাল রোডের অপোজিট দিকেই পড়ে, আর যেতে হয় একটু উপরে উঠে, তো ওইটা মিস হয়ে গেছে। রাজভবনটা একটা ট্যুরিস্ট প্লেসের মধ্যেই পড়ে। আর নৈনিতালের এই রাজভবনের একটা স্পেশালিটি আছে, আর ইন্ডিয়াতে এটাই একমাত্র রাজভবন নৈনিতালে যেখানে হচ্ছে ট্যুরিস্টেরও কিন্তু প্রবেশ আছে, তবে আপনাকে সঙ্গে একটা গাইড নিতে হবে। আমাদের আজকে সময় নেই তাই আমরা যেতে পারছি না। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে নিশ্চয়ই একবার রাজভবনটাও ঘুরে আসতে হবে। এবার এই বোটিং করতে করতে আপনাদেরকে এই হোটেলের ব্যাপারটা একটু বলে দিই। নৈনিতালে এসে আপনি হোটেল কিভাবে নেবেন বা কোথা থেকে সবথেকে ভালো ভিউ পাবেন। দেখুন, নৈনিতালে হোটেল 2 রকমের হয়। একটা হচ্ছে মেনলি আপনি যদি একদম লেকের পাশেই, মানে দেখুন এই যে তলার যে হোটেলগুলো, মানে এই একদম সামনে তলায় ম্যাল রোডের একদম গায়ে এই একটা হোটেল আছে। আর একটু যদি ওপরের দিকে আপনি যান তাহলেও দেখবেন অনেক হোটেল আছে। তো কোন হোটেলটা আপনার জন্য বেস্ট হবে দেখুন, আর কোন হোটেলটা আপনি চিপে পাবেন। দেখুন, নৈনিতালে পুরো ব্যাপারটা যেটা হয় হোটেলের এই পুরো ব্যাপারটা
পুরো ব্যাপারটা হচ্ছে সিজন। মানে যখন ধরুন এখানে সিজনে, তখন তলার যে হোটেলগুলো দেখছেন ম্যাল রোডের এই হোটেলগুলো, এগুলোর দাম হয়ে যায় 8,000, মানে 2 জন বা 4 জনের জন্য হয়ে যায় 8,000 টাকা। বাট সেই হোটেলে যখন অফ সিজন থাকে তখন হয়ে যায় সেখানে হচ্ছে 2,500 থেকে 2,000 থেকে 3,000 টাকা। তো আপনি যখন আসছেন তার উপর এখানে হোটেলের মানে দামটা নির্ভর করছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আপনি ওপরে হোটেল নেন, মানে আমরা যখন হোটেল বুক করেছি তখন আমরা এখানে হচ্ছে নিচের হোটেলগুলো পাইনি খুব একটা, যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো খুব কস্টলি, আর বাকি যেগুলো মানে ছিল সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। তো আমরা একটু ওপরে হোটেল নিয়েছি। তো আমাদের হোটেল থেকে মানে মেনলি হচ্ছে সমস্যাটা যেটা, সেটা হচ্ছে আমাদের হোটেলটা একটু উঁচুতে। তো আপনি যখন উঠবেন হোটেল নিয়ে, লাগেজ নিয়ে, বা আপনার গাড়ি যখন উঠবে তখন একটু সমস্যা হবে। আদারওয়াইজ সেরকম কোনো অসুবিধা নেই, মানে ওঠা নামা যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে ওপরের হোটেলের কোনো অসুবিধা নেই, কারণ ওপরের হোটেল থেকেও ভিউ খুব সুন্দর আছে, যেটা অলরেডি আমি আমাদের হোটেল থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো ওই জন্যে যেটা আপনার যেটা পছন্দ, আপনার যেটা বাজেট, সেইভাবে আপনি হোটেল চুজ করবেন। আর আমি বলবো, সাজেস্ট করবো যদি আপনারা অফ সিজনে আসতে চান তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা অনেক কমে, মানে পুরো জিনিসটাই, শুধু হোটেল বুকিং না, ইভেন গাড়ি বা স্কুটি রেন্ট নেওয়া, পুরো ব্যাপারটাই আপনি খুব কম টাকায় পাবেন। তো এই জায়গাটা পুরোটা আর কি মানে পুরো সিজনাল, মানে যখন যেরকম সিজন তখন সেইভাবে দাম হয়। এই বোটিংটা শেষ করে তারপরে আমরা হচ্ছে হয়তো লাঞ্চ করে নেবো বা সরাসরি যাবো, এখানে একটা জু আছে সেখানে। তাই দেখুন এই জুটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি জানি না জুমে আসবে কিনা এটা। এই দেখুন দূরে এই লেখা আছে জু, দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখানটা আমরা আবার যাবো ওই ওপরে। ভাই সব বোটিং এক্সপিরিয়েন্স তাহলে কেমন? So beautiful, so elegant, just looking like a বোটিং এর এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, দারুণ। আর এরপর আমরা যাচ্ছি হচ্ছে এখন লাঞ্চ করতে এখানে কোনো একটা জায়গা থেকে। তারপরে বাকি থাকছে আমাদের আজকে লাস্ট সাইট সিং, যেটা থাকছে জুতে। প্যাডেল না করতে হলে হয়তো বোটিং এক্সপিরিয়েন্স মানুষের ভালোই হয়। এই সাবওয়ে থেকে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি, এবার যাচ্ছি জু দেখতে। জু যাওয়ার জন্য মানে এখানে হচ্ছে উপরের দিকে উঠতে হবে, মানে ম্যাল রোডের মাঝামাঝি একটু উপরের দিকে উঠে গেছে। আর ওই জু রোডেই আমাদের হোটেলটা, হোটেল রহিলা। আর কিন্তু হেঁটে হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে, যেহেতু পুরোটা খাড়াই রাস্তা। এই জন্য এই ম্যাল রোডের এই জায়গাটা থেকে আমাদেরকে টিকিট কাটতে হচ্ছে। টিকিট কাটার জায়গাটা বলে দিচ্ছি, যে দেখুন এখানে আছে ক্যাথলিক চার্চ। হ্যাঁ, ক্যাথলিক চার্চের একদম হচ্ছে নিচেই এখান থেকে টিকিট দিচ্ছে। এখান থেকে টিকিট কত টাকা করে টিকিট নিচ্ছে? 70 টাকা। 70 টাকা আসা যাওয়া। এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে এখানে ওয়েট করতে হচ্ছে। দেন এখান থেকে গাড়ি আসবে, গাড়ি এসে আপনাকে জুতে নিয়ে যাবে। তো এইভাবে জুতে যেতে হবে। দেখছি কতক্ষণ টাইম লাগে। এখন তো মোটামুটি বাজে 2:56। আর এখান থেকে জুয়ের ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে 1.3 কিলোমিটার। তো সেটা অনেকে হেঁটেও যায়, এরকম নয় যে আপনাকে গাড়ি নিতেই হবে, হেঁটেও অনেকে যায়, বাট সেটাই মানে অনেক সময় লাগে। আর আমরা এই লাঞ্চ করে উঠেছি, আমাদের আর এখন হেঁটে যাওয়ার এনার্জি নেই। তাই আপনার যেটা সুবিধা মনে হবে, আপনি যদি মনে হয় আপনি হেঁটেও যেতে পারেন। এই যে এই হচ্ছে গাড়ি চলে এসছে, এই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে। এই যে এখানটা গাড়িটা পার্ক করে দিল, নামিয়ে দিল এখানে, এরপর জুতে যেতে হবে। $35 টাকা নেয়ার পরও যেখান থেকে ছেড়ে দিল ওখান থেকে আরো অনেকটা উঠতে হচ্ছে। আমি টিকিটটা কাটছি উপরে, তাই আমরা ভাবলাম এটা কি স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। 25 টাকা অনেক, আর 10 টাকা নিত তুলে দিত উপর অব্দি। এই আলো উঠতে হচ্ছে উপরে। বেশিটা তো ওজন কম, তাড়াতাড়ি উঠে গেছে, ফিজিক্স অ্যাপ্লাই হয়নি ওর উপর। জুতের টিকিট হচ্ছে 100 টাকা করে পার হেড। কি
অবস্থা, প্রথমে 32 টাকা দিয়ে মুরগি হলাম, হাফ গাড়ি নিয়ে এসে হাফ তো নিজেকে উঠতে হলো, আবার জুয়ের সামনে মুরগি দেখাচ্ছে, জুতে মনে হচ্ছে আয়না লাগানো আছে, নিজেকেই দেখতে পাচ্ছি যেন। মুরগি দেখে এবার আমরা যাচ্ছি টাইগার দেখতে। মডেলিং করছে একজন বাঘ মামা সামনে এখানে ঘুমাচ্ছে, এই আরেকজন বাঘ মামা এ তেজিতে খুঁজছে, গেলেই ধরবো। জুম আর হচ্ছে না বেশি। আসছে 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 এবার अभी आएगा ना मजा। খাবার পর পাইচারি করছে, হ্যাঁ গোয়ালো একটু পাইচারি করছে। এই তো আবার আসছে, আয় আয় এদিকে রোবট নাকি? সাইজটা কি দারুণ, পুরো একদম পয়সা আসুল। প্রথমে ঢুকে মুরগির খাঁচা থেকে মনে ছিল 100 টাকা জলে গেল, এবার দেখুন বাঘ। আমি এত কাছে কোনোদিনও বাঘ দেখিনি। शेर मम्मी दिखा नहीं। ये देखो मम्मी, ये देखो आया, ये देखो आया। कौन सी दुनिया से आया? কি হোক আমাদের হবি আছে, হোয়াইট বিয়ার, হোয়াইট বিয়ার। পরিবারের কথা মনে করছি। আমাদের ভালুক মামা তার কোলবালিশটাকে খেলে একদম পুরো বাকি দিয়েছে। ডিপেন্ড অ্যাঙ্গেল। এই যে রেড পান্ডা সামনে, 8:30 পান্ডা মামা 8:30 ও পান্ডা মামা বেরো। হ্যাঁ মোটামুটি এখন জুতে আছি, নৈনিতাল জুতে। ওই তো উঠে গেল কোথায় ভাই? ওই তো আমরা এখন নৈনিতাল জুতে আছি। আয় নিচে নাম, নিচে নাম। ইয়েস, এই দেখো রেড পান্ডা, দেখো রেড পান্ডা। দাও দেখতে হবে না, ঢুকে গেছে উপরে। এখানে একটা রেস্ট নি। ও আসছে, এই যে নিচে আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো রেড পান্ডা, পুলিশ এই দেখো এত কাছে। এই দেখো রেড পান্ডা, রেড পান্ডা। ও কিউটি, দেখলে? হে কিউটি। যাচ্ছে, এই দেখো 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 দেখো, এই দেখো দেখো দেখো। সবথেকে এন্ডেঞ্জার ভাই, হেভি জিনিস। এই আসবি? এই দেখো দেখো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এত খাঁচার মধ্যে ছেড়ে দেবে নাকি? রেড প্যান্টটা খুব এখানে দুটো পান্ডা, এরকম রেস্ট করে এখানে দুটো পান্ডা ঘুমাচ্ছে। এটা অনেকটা ওপেন। লিপার্ডের ছবিটা দেখুন কি কিউট। না না, এরকম তো ম্যানেজার এক্সপেকটেশন। ভাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, লিটারালি ছবি তোল ভাই। চলে দাঁড়ু। চোখটা দেখি জল জলে নাইট ভিজন। ভাই ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক প্যান্থার। জু দর্শন আমাদের শেষ, মানে চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেছে। একটাই কথা মনে হচ্ছে, এই চিড়িয়াখানাটা একটু ছোট আলিপুর জুয়ের থেকে, অত বড় নয়, মানে অনেকটাই ছোট। বাট এই চিড়িয়াখানাটা একদম পিকচার পারফেক্ট, মানে যে সমস্ত জীবজন্তুগুলোকে রাখা হয়েছে প্রপার মেনটেন হয়, চেহারা খুব ভালো মনে হয়, খেতে ফেতে পায়। আর দেখা যাচ্ছে যে আলিপুর চিড়িয়াখানার মতো এরকম নয় যে দূরে আছে কিছু দেখা যাচ্ছে না, এরকম নয়,
খুব কম্প্যাক্ট বাট খুব সুন্দর। সব থেকে বড় একটা জিনিস ভালো লাগলো, এই জুয়ের মধ্যে একটা হসপিটাল আছে ছোট করে, যেখানে হয়তো কোনো পশু পাখি যদি কোনো শরীর খারাপ হয় বা কিছু যাবতীয় চিকিৎসা দরকার হয় সেখানে প্রপার মনে হয় ট্রিটমেন্টও করা হয়। এই জুতে এলে একটা একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে একটু সিঁড়ি বেয়ে উঠতে হবে, মানে একটু চড়াই উতরাই আছে, তো খুব সিনিয়র লোক থাকলে একটু অসুবিধা হতে পারে, সেটা একটু মাথায় রাখবেন। জু দেখার পর আমাদের নৈনিতাল ট্রিপ কমপ্লিট হয়েছিল। সেদিনকে আমরা কাঠগোদাম স্টেশনে ট্রেন ধরে চলে এসেছিলাম নিউ দিল্লি, আর তারপরের দিন নিউ দিল্লি থেকে আমরা রাজধানী এক্সপ্রেস ধরে ফিরেছিলাম কলকাতায়। আর আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, স্টে অ্যাড উইথ দীপায়ন। প্রত্যেক বোটিং এক্সপিরিয়েন্সটা কেমন হলো? সো বিউটিফুল। সো